গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের যে ছবিটা করে দেখাবো সেটা হচ্ছে পিঠে তৈরি করছে একজন, সেই ছবিটা তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা ভালো করে দেখো কিভাবে আমি ছবিটা প্রথম থেকে স্টার্ট করছি। তোমাদেরকে এর আগের দিন দেখিয়েছিলাম ঢেঁকিতে চাল ভাঙছে, মানে চাল গুঁড়ো করছে। চাল গুঁড়ো করার পরে এবার পিঠে করার একটা আমি দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, প্রথমে যেরকম করে মুখটা করে, গলাটা করে, ঠিক আছে, কোন হাতটা আগে করতে হবে, কোন পর্যন্ত করে স্টপ করতে হবে, এটা দেখে নাও। এটা প্রথমে আমি আগে শাড়ির যেটা পাড় সেটা করলাম, করে এই হাতটাকে এই পর্যন্তই করে রাখবে। তারপরে এই দিকের হাতটা, বাঁ হাতটাকে তোমরা আস্তে আস্তে করে রাখবে। এরপরে যে বসে আছে সেটা আমি শাড়িটা যে হাঁটু মুড়ে বসে আছে সেটা আমি করব, ঠিক আছে। এর আগের ভিডিওটা আমি করেছিলাম, ভালো করে করেছি পেন্সিল দিয়ে। অনেকে কমেন্ট করে আমাকে বলেছিল যে স্যার একটুখানি ভালো করে আস্তে আস্তে করে দেখালে ভালো হয়, তাহলে আমাদের সুবিধা হয়। তো তাই জন্য আমি এটা আস্তে আস্তে করে তোমাদের দেখালাম, বেশি স্পিড দিইনি। যারা প্রথম আঁকা শিখছো বা কেউ অনেকে শেখা আছে, এইবার তোমরা এই দিকের হাতটা করবে। দেখো, মানে হাতটা হাঁটুর ওই পাশে আছে। আস্তে আস্তে করে করে আঙুলগুলোকে করে দেবে, বেশি না। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম একটু সাহস রাখবে মনের মধ্যে। সাহস রাখলে অটোমেটিক তোমাদের আঁকা অনেক ভালো হয়ে যাবে, ভয়টা পাবে না, ভুল হোক না। আর তোমরা কিন্তু প্রথমে কেউ স্কেচ পেন দিয়ে এটা আঁকবে না। আমি জাস্ট, তোমরাও প্র্যাকটিস করতে করতে দেখবে তোমাদেরও চলে আসবে হাত, তখন তোমরা অটোমেটিক করবে। এটা আমি আর প্রথমে পেন্সিল দিয়ে করিনি। এই ছবিটা আমার বাচ্চা যারা আমার কাছে ছবি আঁকা শেখে, এটা অনেক কবার আমারও করা হয়ে গেছে, যার জন্য আমি এটা অভ্যেস হয়ে গেছে। প্র্যাকটিস হয়ে যাওয়ার জন্য আমি এটাকে ডাইরেক্ট স্কেচ পেন দিয়েই করলাম। তোমরা প্রথমে এটা পেন্সিল দিয়ে আঁকবে, কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে করবে। ভুল হোক, একবারের জায়গায় দুবার করবে, কিন্তু তোমরা একটা খাতার মধ্যে দুবার তিনবার মুছে করতে পারবে যদি তোমরা চেপে চেপে না করো। আর চেপে চেপে কিন্তু আঁকলে অনেক পেজ নষ্ট হবে। আমি সবাইকে এই জন্য বলি, কেন খাতার অনেক দাম, ফালতু পেজ নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমরা 2B পেন্সিল দিয়ে আঁকবে, তোমরা 4B 6B নেওয়ার দরকার নেই। 2B পেন্সিল দিয়ে একটুখানি প্রেসার দেবে, দেখবে তোমাদের ছবিটা অনেকটা হালকা হবে আর দাগটাও ভালো পড়বে। তোমরা কেউ প্রেসার দিয়ে আঁকবে না, দেখবে ভুল হলে তোমরা রবার দিয়ে মুছতে পারবে, দেখবে খাতার মধ্যে দাগ পড়ে যাবে না। আর যারা চেপে চেপে খুব আঁকো, তারা দেখবে একটুখানি ভুল হলেই মুছতে যাবে, দেখবে খাতাটাও ছিঁড়ে যাবে আর পেপারের মধ্যে দাগ হয়ে যাবে। তো তোমাদের কাছে সবাইকে আমি বলি, তোমরা বেশি চেপে চেপে আঁকবে না, আলতো করে আঁকো। তারপরে হয়ে যাওয়ার পর যখন দেখলে যে আঁকাটা ঠিক, তারপর তোমরা সেটাকে আবার পরে পেন্সিল দিয়ে বুলিয়ে নেবে। আগে প্রথমে আস্তে আস্তে করে করবে। আমি দেখো পিছনের ছেলেটাকে সিম্পলভাবে করলাম, বেশি হার্ড করে দিইনি, যাতে তোমরা করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা যারা দেখছো কেমন হয়েছে একটু আমাকে জানিও। তোমাদের জন্যই এটা আস্তে আস্তে করে করলাম। আর আমি রঙটা তোমাদের পরের ভিডিওতে করে দেখাবো, কেননা বেশি বড় ভিডিও হয়ে গেলে অসুবিধা হয়, সবারই অসুবিধা হয়, একটা ধৈর্যের ব্যাপার থাকে। যার জন্য ফার্স্ট পার্টে আমি শুধু পেন্সিলের, মানে স্কেচ পেন দিয়ে স্কেচটা করে তোমাদের দেখালাম। এর পরেরটা আমি জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আমি পেন্সিল দিয়ে করে নিলাম, কোথায় কি সাজাতে হবে করলে ভালো হবে, দিয়ে তারপরে আমাদের করে দেখিয়ে দিলাম। তো আশা করছি তোমরা শিখতে পারবে, এটা অসুবিধা হবে না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।